সীমান্তে গোলাগুলির পর ভারতের কিছু হলুদ সাংবাদিকরা এটাই বলতেছে যে বাংলাদেশ বিজিবি নাকি তাদের ভয়ে পালিয়ে যাচ্ছে। এখানে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আপনার মন্তব্যটি কমেন্ট করুন। চেষ্টা করছি আসলে বিষয়টা আপনাদের একটু আমি বিশ্লেষণ করে বলি। এই যে দহগ্রাম আঙ্গারপোতা যে ছিটমহল এলাকাটা রয়েছে, যেটা বর্তমানে বাংলাদেশের মধ্যে রয়েছে, বাংলাদেশের অধীনে রয়েছে, সেই দহগ্রাম আঙ্গারপোতা সীমান্তে যোগাযোগের একমাত্র মাধ্যম কিন্তু এই 3 বিঘা করিডোর। মূলত এই 3 বিঘা করিডোর দিয়েই এই দহগ্রাম আঙ্গারপোতার মানুষ তারা কিন্তু বাংলাদেশের মূল ভূখণ্ডের সঙ্গে যোগাযোগ স্থাপন করে। এবং এই 3 বিঘা করিডোর যখন লিজে দেওয়া হয়, অর্থাৎ 2010 সালের যে চুক্তি হয়, অর্থাৎ ভারতবর্ষের প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং তৎকালীন যে প্রধানমন্ত্রী ছিলেন বাংলাদেশের, সেই শেখ হাসিনা, তাদের মধ্যে যে একটা চুক্তি হয়, সেই চুক্তি অনুসারে কিন্তু একদম লিপিবদ্ধ করা রয়েছে যে দহগ্রাম আঙ্গারপোতা সীমান্তে ভারত চাইলে শূন্য রেখায় কাঁটাতারের বেড়া দিতে পারে। আজকে কিন্তু তেমনভাবেই কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি কিন্তু ঘোষণা করে দিয়েছেন যে 45 দিনের মধ্যেই কিন্তু উন্মুক্ত সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া হবে। একইভাবে এতদিন ধরে উন্মুক্ত ছিল দহগ্রাম আঙ্গারপোতা সীমান্ত, এবং সেই সীমান্তে যখন আজকে জমি জরিপের কাজ হচ্ছিল, ঠিক তখনই কিন্তু বাধা দিতে আসে বিজিবি, অর্থাৎ বর্ডার গার্ড অফ বাংলাদেশের কর্মীরা। তারা কিন্তু বাধা দিতে যখন আসে, তাদের বাধা প্রতিহত করে বিএসএফ কিন্তু একদম কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এই জমি মাপযোগের যে কাজটা, সেই কাজটা কিন্তু দীর্ঘায়িত করেছিল। শেষ মুহূর্তে দেখা যায় কি, শেষ মুহূর্তে কোনো এক অজানা কারণে কিন্তু দুদেশের যে নিরাপত্তা রক্ষীরা রয়েছে, তারা কিন্তু একেবারেই অ্যাকশনের মোড়ে চলে আসে। এবং পাশ থেকে আমরা দেখতে পারি যে তখন ঘড়িতে, আমি যদি মনে করি যে প্রায় তখন ঘড়িতে বিকেল 6টা বেজে যাচ্ছে, মানে 5:45টার দিকে, তখনই কিন্তু একদম দুদেশের সীমান্তরক্ষী বাহিনীরা কিন্তু একেবারে অ্যাকশন মোডে চলে আসে। কিন্তু এক্ষেত্রে কোনো গুলি বা হতাহত বা আহতর কোনো রকম খবর আমাদের কাছে এখনো পর্যন্ত এসেনি। তবে কি কারণে তারা অ্যাকশন মোডে এলো, সেই বিষয়টি কিন্তু একদম আমরা পর্যালোচনা করার চেষ্টা করছি। একদম গ্রাউন্ড জিরো থেকে ইতিমধ্যে আমরা দাঁড়িয়ে রয়েছি, এবং সারা রাত কি বিষয়টা দাঁড়ায় সেই বিষয়ে কিন্তু নজর অবশ্যই থাকবে। কিন্তু একটা বিষয় আমি স্পষ্ট করে বলে দিচ্ছি যে যে জায়গায় দাঁড়িয়ে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছে যে ভারত চাইলে শূন্য রেখায় সীমান্ত, মানে কাঁটাতারের বেড়া দিতে পারবে, সেক্ষেত্রে দাঁড়িয়ে এই বাংলাদেশের বারবারন্ত, অর্থাৎ বাংলাদেশ কেন সেটাকে মানে আটকানোর চেষ্টা করছে, কোন স্বার্থে, তাদের কোন স্বার্থে আঘাত লাগছে, সেই জিনিসটাই কিন্তু একদম স্পষ্ট হচ্ছে না। কারণ ভারতের যে সীমান্ত এলাকার বাসিন্দারা রয়েছে, তারা কিন্তু চাচ্ছেন যে সীমান্তে শূন্য রেখায় কাঁটাতারের বেড়া হোক, এবং কাঁটাতারের বেড়া হলেই বাংলাদেশের যে দুষ্কৃতীরা, তারা কিন্তু ভারতে প্রবেশ করতে পারবে না। এবং একদিকে যেমন তাতে অনুপ্রবেশ রুখবে, অবৈধ কার্যক্রম রুখবে, অপরদিকে কিন্তু সীমান্ত সুরক্ষা থাকবে। আর এই আশাতেই কিন্তু বুক বাঁধছে কুশলীবাড়ি সীমান্ত এলাকার বাসিন্দারা।